নমস্কার, জয় মা কালী। সো আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। সো তোমরা জানো যে এখন প্রায় দিন আমাদের ভিডিও আসছে বিভিন্ন টপিকের উপর। সো লাস্ট আমরা যে টপিকটা স্টার্ট করেছিলাম এটা কি ছিল? বুদ্ধিজম। এবার বুদ্ধিজমের মধ্যে কমপ্লিট আমাদের হয়নি। লাস্ট ক্লাসে বলেছিলাম যে নেক্সট একটা ভিডিও আসবো, সেই ভিডিওতে আমরা বুদ্ধিজমকে কমপ্লিট করবো। সো আগের ক্লাস আমরা কি দেখেছিলাম যে গৌতম বুদ্ধের জন্ম কবে হয়, ওনার ছোটবেলার নাম কি ছিল, তার বাবার নাম, মার নাম, উনি কবে গৃহত্যাগ করেন, তার টিচিংস কি ছিল, এইট ফোল্ড পাথ এগুলি কি কি ছিল। সো এগুলো ছিল আমাদের লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসটা আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হলো বুদ্ধিস্ট কাউন্সিল। বুদ্ধিস্ট কাউন্সিল, বুদ্ধিস্ট কাউন্সিল। এবার বুদ্ধিস্ট কাউন্সিল থেকে যে প্রশ্নগুলো তোমার আসে, বেসিক্যালি চারটা বুদ্ধিস্ট কাউন্সিল আছে। এবারে চারটা বুদ্ধিস্ট কাউন্সিলের মধ্যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়, কোন রাজার আমলে হয়, কোনখানে হয়, সেম ভাবে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। চারটা বুদ্ধিস্ট কাউন্সিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ফার্স্ট যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, ফার্স্ট কাউন্সিল, ফার্স্ট কাউন্সিল কবে হয়? 483 বিসিতে। 483 বিসিতে হয় ফার্স্ট কাউন্সিল। কোন জায়গাতে হয়? রাজগীর ডিস্ট্রিক্ট, রাজগীর ডিস্ট্রিক্ট অফ বিহার। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়? রাজগীর ডিস্ট্রিক্ট, বিহারের। রাজা কে ছিলেন? অজাতশত্রু, অজাতশত্রু। চলো, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল থেকে যদি তোমাদের প্রশ্ন আসে যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়? 483 বিসি। কোনখানে হয়? রাজগীর ডিস্ট্রিক্ট অফ বিহার। এবং যে কোন রাজার আমলে? রাজা কে ছিলেন? রাজা ছিলেন অজাতশত্রু। এগুলো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এবার আসো সেকেন্ড কাউন্সিল। সেকেন্ড কাউন্সিল কবে হয়? 383 বিসিতে। 383 বিসিতে গিয়ে হয় আমাদের সেকেন্ড কাউন্সিল। কোনখানে? বৈশালী, বৈশালীতে হয় আমাদের সেকেন্ড কাউন্সিল। এবার প্রশ্ন আসে, রাজা কে ছিলেন? রাজা ছিলেন কালাশোক। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল 383 বিসি, কোনখানে? বৈশালীতে। রাজা কে ছিলেন? কালাশোক। এইগুলো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। এবার আসো থার্ড কাউন্সিল। থার্ড কাউন্সিল কবে হয়? 250 বিসিতে। 250 বিসিতে গিয়ে হয় আমাদের থার্ড কাউন্সিল। কোথায়? পাটলিপুত্র, পাটলিপুত্রতে হয় আমাদের থার্ড কাউন্সিল। এবং রাজা কে ছিলেন? অশোক। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের অর্গানাইজ করেন কিং অশোক। কোন সালে? 250 বিসিতে। কোন জায়গাতে? পাটলিপুত্রতে। লাস্ট আছে ফোর্থ কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ কাউন্সিল। এবার ফোর্থ কাউন্সিল কবে হয়? 78 এডিতে। 78 এডিতে গিয়া হয় আমাদের ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। কোনখানে? কুণ্ডলবন, কাশ্মীর। কুণ্ডলবন, কাশ্মীর। কিং কে ছিলেন? কনিষ্ক। কিং কে ছিলেন? কনিষ্ক। এই হলো আমাদের চারটা বুদ্ধিস্ট কাউন্সিল। সাম আপ করি একবার। ফার্স্ট কাউন্সিল কবে? 483 বিসি। কোনখানে হয়? রাজগীর ডিস্ট্রিক্ট, বিহার। রাজা কে ছিলেন? অজাতশত্রু। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল 383 বিসি। কোনখানে? বৈশালী। রাজা কে ছিলেন কালাশোক। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়? 250 বিসি। কোনখানে? পাটলিপুত্র, ওয়াজ দ্য কিং অশোক। ফোর্থ কাউন্সিল 78 এডি। কোনখানে? কুণ্ডলবন, কাশ্মীর। রাজা কে ছিলেন? কনিষ্ক। এগুলো আমাদের বুদ্ধিস্ট কাউন্সিল। এবার আসো বুদ্ধিস্ট লিটারেচার। বুদ্ধিস্ট লিটারেচার, বুদ্ধিস্ট লিটারেচার। এবার যখন আমরা বুদ্ধিস্ট লিটারেচার পড়তে যাই, ফার্স্ট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বৌদ্ধ যে সাহিত্য সেগুলি কোন ভাষায় লেখা। সো বুদ্ধিস্ট লিটারেচার লেখা বেসিক্যালি পালি ল্যাঙ্গুয়েজে, পালি ভাষায়। সো বুদ্ধিস্ট লিটারেচার written in
পালি ল্যাঙ্গুয়েজ, পালি ল্যাঙ্গুয়েজ। বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় লেখা? বৌদ্ধ সাহিত্য পালি ভাষায় লেখা। এবার আসো ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট লিটারেচার, ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট লিটারেচার, ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট লিটারেচার। এবার যখন আমরা বুদ্ধিস্ট লিটারেচার নিয়ে কথা বলি, প্রথমে আমাদের আসে কি? ত্রিপিটক, সূক্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। সো ফার্স্ট যেটা আসে যেটি সূক্ত পিটক। এবার প্রশ্ন আসে সূক্ত পিটকে কি লেখা আছে? সূক্ত পিটক ইজ বেসিক্যালি কালেকশন অফ বুদ্ধাস sermon. Sutta Pitak is a collection of Buddha's sermon. Next আসে বিনয় পিটক, বিনয় পিটক। এবার প্রশ্ন আসে বিনয় পিটকে কি লেখা? বিনয় পিটক বেসিক্যালি deals with the laws of Buddhist monasteries, Buddhist monasteries means বৌদ্ধ যে মনিস্ট্রি গুলি আছে সেগুলি কিভাবে চলবে সেই ল নিয়ে ডিসকাশন করা আছে বিনয় পিটক। লাস্ট কে আসে অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক। এবার অভিধম্ম পিটক কি নিয়ে ডিসকাশন করা? ইজ ডিলস উইথ দা, অভিধম্ম পিটক ডিলস উইথ দা philosophy, Abhidhamma Pitak deals with the philosophy of Buddha's life and teachings, Buddha's life and teachings. এবার যেটা সেই যে তিনটারে এই তিনটা পিটক যেগুলি আছে সূক্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এই তিনটা পিটককে একসাথে কি করা হয়? ত্রিপিটক, ত্রিপিটক। এই যে তিনটা পিটক, এই তিনটা পিটকরে একসাথে কি কোয়া হয়? একসাথে কোয়া হয় ত্রিপিটক। এবার যেটা সূক্ত পিটক সেখানে কি আছে? দ্যাট ইজ কালেকশন অফ বুদ্ধাস সারমন। দেন আসে বিনয় পিটক, বিনয় পিটক বেসিক্যালি ডিলস উইথ দ্য লস অফ বুদ্ধিস্ট মনাস্ট্রিজ এন্ড অভিধম্ম পিটক ডিলস উইথ দ্য ফিলোসফি অফ বুদ্ধাস লাইফ এন্ড টিচিং। এবার বুদ্ধিস্ট লিটারেচারে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো মিলিন্দ পানহো, মিলিন্দ পানহো। এবার সেই মিলিন্দ পানহো কি? বেসিক্যালি একজন বুদ্ধিস্ট মঙ্ক আসলো যার নাম আসলো নাগসেন, নাগসেন। এবং কি বলে মিলিন্দ পানহো বেসিক্যালি দ্য কনভারসেশন বিটুইন মহিন্দর এন্ড নাগসেন, নাগসেন এবং মহিন্দর বা মহিন্দর কোয়া হয়, তারা দুজনের মধ্যে যে কনভারসেশনটা হয় সেই কনভারসেশনটা উল্লেখ করা আছে এই মিলিন্দ পানহো। সো মিলিন্দ পানহো ডিলস উইথ দ্য conversation between Mahinder and Nakshen. এইগুলো বুদ্ধিস্ট লিটারেচার। এবার আসো সেক্টস অফ বুদ্ধিজম মিন্স বুদ্ধ ধর্মের যে শাখা, বিভিন্ন শাখাগুলি কি কি আসলো? সেক্টস অফ বুদ্ধিজম, সেক্টস অফ বুদ্ধিজম। এবার মিন্স বৌদ্ধ ধর্মে কয়টা ভাগ ছিল? বৌদ্ধ ধর্ম বেসিক্যালি তিনটা ভাগে বিভক্ত: হীনযান, মহায়ান, হীনয়ান এন্ড বজ্রয়ান। সো ফার্স্ট সেক্টটা কি? মহায়ান, মহায়ান। নাম্বার 2 হীনয়ান বা হীনযান, যারা মহাযান, হীনযান। এন্ড নাম্বার 3 বজ্রয়ান বা বজ্রযান যাবে। এবার হীনযান এবং মহাযান যারা আছে বেসিক্যালি এই সেক্টসের বুদ্ধিস্ট ইন্ডিয়াতে যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তারা বেসিক্যালি আইদার মহাযান বা হীনযান থেকে। আর বজ্রযান যেটা আছে সেটা বেসিক্যালি ভারত না, এই বুদ্ধিজমের এই 3 নাম্বারটা সেক্টস আছে এটা বেসিক্যালি চায়নাতে আছে।
ইটস বেসিক্যালি চায়না, বর্জদান যেটা আছে সেটা চায়নাতে। এবার আসো সিম্বল, ভেরিয়াস সিম্বল অফ বুদ্ধিজম। সিম্বলস, সিম্বলস, এবার সিম্বলস এর মধ্যে ফার্স্ট যেটা আসে দ্যাট ইজ বার্থ। বার্থের সিম্বল কি আসলো? লোটাস বা বুল, লোটাস আর বুল। নেক্সট আসে নির্বাণ। নির্বাণের সিম্বল কি আসলো? পেপল ট্রি, যেটা তোমরা আমি আগেও পড়াইছিলাম যে বুদ্ধ কোন জায়গাতে তার মহাপরিনির্বাণ হয়? আন্ডার দ্য পেপল ট্রি। নেক্সট কি আসে? ফার্স্ট সারমন, ফার্স্ট সারমন, এটার সিম্বল কি আসলো? চক্র, সিম্বল ওয়াজ চক্র বা হুইল। নেক্সট যেটা আসে দ্যাট ইজ ডেথ। ডেথের সিম্বল কি আসলো? স্তূপাস, স্তূপাস, দ্য সিম্বল অফ ডেথ ওয়াজ স্তূপাস। সো বেসিক্যালি এখন অবধি দেখার পর লাস্ট যে প্রশ্নটা আসে যে বুদ্ধদেবের মৃত্যু কবে হয় এবং কোনখানে হয়? সো গৌতম বুদ্ধ died at the age of 83 years. গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা যান? উনি মারা যান, সরি 83 না, 80 ইয়ার্স, 80 বছর, 80 ইয়ার্স, 80 ইয়ার্স। কোন ইয়ারে মারা যান? ইন 483 বিসি, 483 বিসি উনি গৌতম বুদ্ধ মারা যান। এবং যখন উনি মারা যান ওনার বয়স কত আসলো? ওনার বয়স আসলো 80 ইয়ার্স। বা উনি কিভাবে মারা যান যদি আসে, উনি মারা যান বিকজ অফ ডায়রিয়া, ডায়রিয়া হইয়া গৌতম বুদ্ধ মারা যান। আর জাস্ট যেটা আসে যে গৌতম বুদ্ধের যে মৃত্যু বা তার যে মারা যাওয়াটা সেটারে কি করা হয়? সো হিজ ডেথ মিন্স গৌতম বুদ্ধ, হিজ ডেথ is called, his death is called মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের যে মৃত্যু, সেই মৃত্যুটাকে কি করা হয়? মহাপরিনির্বাণ। সো দিস ওয়াজ বেসিক্যালি অল অ্যাবাউট দ্য বুদ্ধিজম। তো এইগুলি করলে মোটামুটি যে ধরনের কোশ্চেনগুলি পরীক্ষার মধ্যে আসে ফ্রিকুয়েন্টলি, এই পয়েন্টগুলি থেকে প্রশ্ন করা হয় পরীক্ষার মধ্যে। সো আশা করি ক্লাসটা সবার ভালো লাগবে। আর যদি তোমরা রেগুলার আমাদের ভিডিও পেতে চাও, যেটা কন্টিনিউয়াস আমাদের আসছে, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেসকে ফলো করতে পারো। আর যদি কেউ আমাদের প্রিমিয়াম ক্লাস জয়েন করতে চাও, তাহলে নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করতে পারো। চলো আজকে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে আবার সবার সাথে। জয় বাঙালি।